নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। তো চাকরিটি হচ্ছে যে আমাদের কলকাতা মেট্রো রেলের কিছু কর্মী নিয়োগ হবে। সেই কর্মী নিয়োগের জন্য কি কি কাগজপত্র লাগবে, কি তোমার বয়স লাগবে এবং অ্যাপ্লাই কিভাবে করবে, সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো এবং আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো। এতে কী হবে যে নতুন নতুন ভিডিও আমি যখন দেবো তখন তোমাদের মধ্যে চলে যাবে। আর আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেটাকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের কোনো অনেকগুলো বইপত্র দেওয়া হবে, সেই বইপত্রগুলো পড়বে এবং চাকরির পিডিএফগুলি বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সব আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেই। তাই তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সর্বপ্রথম গুগলে গিয়ে লেখো কলকাতা মেট্রো রিকমেন্ড 2024, এই কথাটি লেখো। লেখার পর সার্চ করো। সার্চ করার পর 1 নম্বর যে অপশানটি আসবে, এই যে এটা, সেটাকে একবার ক্লিক করো। ক্লিক করে কি হবে যে আমাদের রাজ্য সরকারের যেটি মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। এই যে আমি ক্লিক করলাম, খুলে গেল। খুলে যাওয়ার পর এখানে দেখো যে আমাদের মেট্রো রেল কলকাতা সম্পূর্ণ ডেস্ক বোর্ডে চলে এসেছে এবং এখানে রিক্রুটমেন্ট কথাটি লেখা আছে। এখানে দেখো একটা নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশটি একটু দেখো, নোটিশটি ভালো করে দেখো। সেই নোটিশটি পাবলিশ হয়েছে 9/5/2024 তারিখে এবং এটি লাস্ট ডেট কত সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবেই দেখো এবং নোটিশটি তোমাদের লাইভ ডাউনলোড করে কী কী লাগবে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি দেখো। সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করো। ক্লিক করার পর ডাউনলোড এগেন, মানে আমার ডাউনলোড করা আছে তার জন্য এগেন বলছে। এখানে করার পর এই যে দেখো যে নোটিশটি বেড়ে গেছে। নোটিশটি দেখো এখানে সব কিছু আছে। এখানে সর্বপ্রথম দেখো নোটিশটি পাবলিশড হয়েছে 9/5/2024 আর ক্লোজিং ডেট হচ্ছে 8/6/2024। অর্থাৎ আমাদের সামনের মাসে 8 তারিখ পর্যন্ত এই চাকরির ফর্ম ফিল আপের সময়সীমা আছে। এখানে 1 নম্বর কলমে দেখো এখানে কি কি নেওয়া হবে, কি কি পদে সম্পূর্ণ এখানে বলে দিচ্ছে যে কজন নেওয়া হবে। এখানে টোটাল নেওয়া হবে 2জন পুরুষকে এবং 1জন মহিলাকে এবং এর বয়সসীমা কোয়ালিফিকেশন কি সবগুলি আমি বিস্তারভাবে বলছি, একটু ভিডিওটি দেখো। এখানে দেখো বয়সসীমা, এখানে বলেছি কি মিনিমাম এজ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। কিন্তু একটা নোটিস করার বিষয় যে এখানে কোনো কাস্ট সার্টিফিকেট উল্লেখ, অর্থাৎ SC ST OBC কাস্ট সার্টিফিকেটের উল্লেখ নেই, কারণ ওখান থেকে কিছুটি বয়স ছাড়সীমা পাওয়া যায়, সেই ছাড়টি নাই। এবং নিচে চলে আসো, নিচে দেখো এখানে তোমাদের বেতনের উল্লেখ করেছে যে কত বেতন দিবে, কী দিবে সব কিছু দেখো। এখানে 1 নম্বর অপশনে বলেছে 5,200 থেকে স্টার্ট করে বেতন হবে যারা যখন তোমরা নতুন জয়েনিং করবে তখন, এবং 20,200 টাকা অবধি যেতে পারে এবং 2800 টাকা আর 2400 টাকা এক্সট্রা আরও গ্রেড পে হিসাবে পাবে। তো মিনিমাম 9,000 টাকার কাছাকাছি পাবে। তাই অ্যাপ্লাই করে দাও, বসে থেকো না। সবাই বলবে তুই এত ছোটো পোস্টের জন্য অ্যাপ্লাই করবো, কিন্তু অ্যাকচুয়ালি কি পশ্চিমবাংলায় ছোটো ছোটো চাকরিগুলোই হচ্ছে। বড় চাকরি আশা ছেড়ে দাও বা পড়াশোনা করো, তাহলে হবে। এবং নিচে চলে আসো। নিচে চলে আসার পরে এখানে আবার ডিটেলসটা বলেছে যে যাদের একটু পড়াশোনা কাজ করার পর বা কোয়ালিফিকেশন যাদের বেশি তাদের কিন্তু প্রমোশন হতে পারে এবং সিনিয়র জুনিয়র সব কিছু ব্যাপার থেকে সেখানে বেতনটা বাড়তে পারে। সেখানে ধরো 1900 টাকা পর্যন্ত গ্রেড পে চলে যেতে পারে, তার থেকেও বেশি। এখানে এডুকেশনের কোয়ালিফিকেশনের বিষয়টা আমরা দেখবো, যেহেতু রেলের চাকরি কী কী লাগছে। এখানে দেখো 3 নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে যে 1 নম্বর অপশনটি বলেছে ক্যাটাগরি অনে বলেছে মিনিমাম ডিগ্রি, মানে অর্থাৎ আমরা বিএ পাস যদি করে রাখি কেউ, তো আজকাল তো প্রায় ঘরে ঘরে বিএ পাস, তাই বিএ পাসের ডিগ্রি মিনিমাম সবার কাছে আশা করা যায় থাকবে। তো এটা ডিগ্রি। দ্বিতীয় নম্বরটা বলেছে ক্লাস 12 পাস, অর্থাৎ 10+2, অর্থাৎ যারা ক্লাস 12 পাস করেছো এবং আর পড়াশোনা করোনি তাদের জন্য এই চাকরিটি অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এখানে বলে দিয়েছে যে যে ক্লাস 12 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। এবার নোটিস করেছে এখানে আরেকটু দেখো যে এখানে অনেকগুলি পোস্টের মাধ্যমে করছে, যেটা এটা অফলাইনে ফর্ম ফিল আপ, অনলাইনে না। তাই তোমাদের হচ্ছে যে কোনো ফর্মটি ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, সেই স্পিড পোস্টের মাধ্যমে, যেন তাড়াতাড়ি চলে যায়। আর তোমাদের হচ্ছে তারপর ইমেল আইডি নাম টাম যা থাকে ফর্মে লিখবে, সেই ফর্মে ফোন করবে। ফোন করার পর ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে না, খুব সুন্দর একটা ব্যাপার। ইন্টারভিউ হবে, সেখান থেকে তোমাদের যাচাই প্রক্রিয়া হবে। এবার নিচে চলে আসো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা লিঙ্কে ক্লিক করার পর ডাউনলোড করে তোমরা পেতে পারো। এই যে এখানে দেখো 1 নম্বর অপশানে কি বলছে, এখানে একটা ছবি চাইছে, পাসপোর্ট সাইজের ছবি। এখানে ছবি দিবে। ছবি দেওয়ার পর এখানে যেই অফিসে পাঠাবে সেখানে দেখো এখানে উল্লেখ করা আছে, তাই ফর্মের উপর লিখবে এই অ্যাড্রেসটি লেখার পরে তোমাদের পোস্ট করতে হবে। তারপর নিচে চলে আসো। নিচে দেখো এখানে নাম ইটিসি সব কিছু এখানে বলেছে, উল্লেখ করে দিয়েছে। এবং হচ্ছে নাম বলেছে, ফাদার্স নাম, মাদার্স নাম, ডেট অফ বার্থ, ছেলে না মেয়ে সেটা, জেনারেল না SC না ST সব কিছু। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু এখানে উল্লেখ করেছে পরপর করে। তোমরা যদি কোনো খেলাধুলো করতে পারো সেটাই বিষয় করো। এবং নিচে চলে আসো। 9 নম্বর অপশানে কী বলেছে, 9 নম্বরের হচ্ছে অ্যাড্রেসের ব্যাপার বলেছে, যে কোথায় বসবাস করো। যেমন অ্যাড্রেস ধরো নিজের গ্রামের নাম, পোস্ট অফিস, PS সব কিছু ডিটেলস দেবে। এবং পিন নম্বর মাস্ট, পিন নম্বর দিতে কিন্তু ভুলবে না। অনেকজনে ভুলে যায়, কিন্তু পিন নম্বর দিতে ভুলবে না। পিন নম্বর দিবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, যারা ধরো কেউ অন্য জায়গায় থাকে এবং ফর্মটা ফিল আপ করছে, তাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেম লিখতে হবে না, আর যদি না হয় তাহলে অ্যাড্রেসটি লিখতে হবে। নিচে কিন্তু আরেকটা বিষয় নোটিস করো, যেখানে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি মাস্ট দিবেই, কিন্তু মোবাইল নাম্বার যেটা চালু আছে সেটাই দিবে, কারণ এই
মোবাইল নাম্বারে তোমাকে ফোন করা হবে বা ইমেল আইডিতে মেল পাঠানো হবে যে তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি ইন্টারভিউর জন্য আসো এবং ইন্টারভিউ হবে। এখানে তারপরে সিগনেচার বলেছে, এখানে সিগনেচারের কথাটা দেখো, এখানে লেখা আছে সিগনেচার, এখানে ফুল সিগনেচার করবে এবং নিচে এখানে ডেট অফ প্লেস, অর্থাৎ যেখান থেকে তুমি অ্যাপ্লাই করছো, ধরো আমি মালদা থেকে অ্যাপ্লাই করলে আমি এখানে প্রথমে ডেট দেবো এবং নিচে প্লেস, যে অ্যাড্রেসটি থেকে আমি অ্যাপ্লাই করছি, গ্রামের নাম বা যে কোনো হোক। তাই দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, এবং চাকরির আশায় বসে থেকো না, যে কোনো যেটা চাকরি পাচ্ছ সেটাই অ্যাপ্লাই করে দাও। থ্যাংক ইউ আমার চ্যানেলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।